হ্যাঁ উমাইরা আক্তার, আপনাকে আমরা খুঁজতেছি। আমার নেট গেছিল কি স্যার? ওকে, তো আপনাকে নিয়ে আমরা এই 5 নম্বর কোয়েশ্চেন সলভ করব, তো আপনি আমাদের সাহায্য করবেন। তো আপনি এই 5 নম্বর কোয়েশ্চেন যখন পড়বেন, এখানে কিওয়ার্ড কি লোকেট করবেন, এখানে সেন্টেন্স ফরমেশন কি হবে, তারপর যে পজিটিভ ওই যে প্যাটার্নটা, যে ভার্ব কি হবে, নাউন কি হবে, এটা কি মিন করতেছেন, আপনি কিভাবে নেবেন এই জিনিসটা আমাকে একটু বলেন। চলো ফার্স্ট নাম্বার आंसर কই থেকে শুরু? ডিমান্ড ফর থেকে आंसर অবশ্যই 5 নম্বর এটাই। okay. Smelting of iron ore with coke resulted in material that was better. ওকে, তো আপনি এখানে Material sir. আচ্ছা ম্যাটেরিয়াল আপনি নিবা, আচ্ছা ওকে ফাইন। এন্ড দেন এখানে যে ওই যে ভার্বের প্যাটার্নটা কি নিবা? Resulted. ওকে রেজাল্টেড, এটা কোন টেন্স? Passive তো নাই ইডি স্যার, প্যাসিভ না না, এটা পাস্ট। প্যাসিভ হলে এখানে আগে থাকবে, মানে আগে যে অক্সিলারি একটা ভার্ব থাকবে, ইজ আর ওয়াজ ওয়্যার এইরকম জিনিসটা থাকবে, ঠিক আছে? এটা ডিরেক্টলি মানে এটা ডিরেক্টলি পাস্ট সিম্পল। তো তারপরে আমাদের যদি আমরা ফিল গ্যাপ লক্ষ্য করি, আচ্ছা আরো যদি ওয়ার্ড লক্ষ্য করি, ওই যে আয়রন একটা কথা আছে না, এরকম একটা জিনিস, অর্থাৎ এটা হলো আমাদের একটা কিওয়ার্ড হতে পারে, তো এটাও নিতে পারেন, সমস্যা নেই। ওকে আমরা নিলাম। এখন কথা হলো আমাদের ফিল গ্যাপের আগে কি আছে সেটা আমাদের লক্ষ্য করতে হবে, ফিল গ্যাপের আগে। আচ্ছা আমাকে বলেন ফিল গ্যাপের আগে কি আছে? was better. ওকে, তো এটার সেন্টেন্স ফরমেশন যে সেন্টেন্স প্যাটার্নের ক্ষেত্রে কি হবে, পজিটিভ অর নেগেটিভ? আগে বেটার ছিল, এখন নেগেটিভ মিন করতেছে। was better. নো সামথিং, এখানে আগে আর পিছে কোনো কম্পেয়ার করবে না, যা আছে তাই চিন্তা করেন, যে ওয়াজ বেটার বলতে যে বেটার ছিল এরকম তো জিনিস। জি এই বেটার কথাটা মানে ভালো মিন করতেছে না খারাপ মিন করতেছে? ভালো। ওকে ডেফিনেটলি। তো এইরকম কনসেপ্টটা যাবেন যে এইরকম কোন একটা ম্যাটেরিয়ালের থাকবে, আয়রনের কথা থাকবে, এন্ড একটা ইডি ফর্মের কথার পর একটা ভালো আর খারাপের কথা থাকবে, ঠিক আছে? ভালো আর খারাপের কথা থাকবে। তো ওই যেহেতু এখানে ভালো কথা আছে, ওতে আমরা প্যাসেজে ভালো ধরনের পাবো। তো আপনাকে নিয়ে যাই আমাদের, ওকে তো আমরা নিয়ে গেলাম আপনাকে আমাদের মেইন জায়গায়। তো চলেন শুরু করা যাক। ওকে, আপনি লুক আপটা করেন তো একটু। wait to run on the factory. Manufactured goods. সরি এক মিনিট আমার আনসারটা যে প্যারাগ্রাফ ধরতে ভুল হয়েছে। কোথায় গেল বেশি নিচে, I guess. এই যান, এই দেখেন Coke material instead of the traditional. প্যাসেজের দ্বিতীয় লাইনে পাইছি কি বলে আর কোক পাইছি, কোন জায়গা? এটা কেন এই প্যারা, সেকেন্ড প্যারা। জি ওকে, তো আমরা এখন ওই প্যারাটা নিয়ে আমরা চলে গেলাম কোশ্চেনের মাঝখানে, কারণ সেখানে কোশ্চেন দেখে আমরা সামারাইজ করব। ওকে তো এই যে আয়রন ইন্ডাস্ট্রির কথা তো আমরা এখানে দেওয়া আছে, বললাম আয়রনের কথাটা আমরা পেয়ে গেলাম, কিন্তু আয়রন পেলে তো হবে না, ওই যে আরেকটা কুকের কথা বলা হয়েছে ভিন্ন। সেকেন্ড লাইনে আছে স্যার, তো স্মেলটিং অফ আয়রন পুরা হুবু আছে। ওকে হুবহু তাহলে তো ভালো। তো আর রেজাল্ট কেন আছে ইনস্টেড। ওকে সামথিং। তো এখন কথা হলো যে এখানে কি, যে এখন কোন একটা জিনিসের ওই রেজাল্টেড তারপর কি যে ইন ম্যাটেরিয়াল, কোন একটা ম্যাটেরিয়ালের কথা বলা হয়েছে, বাট এই কমা দিয়ে কিন্তু ব্র্যাকেট দিয়ে তারা কিন্তু ওই বলে দিছে ওই যে এ ম্যাটেরিয়াল মেড, এই মেড এটা কোন ফর্ম বলেন তো আমাকে? মেড ওয়েট পাস্ট টেন্স আর মানে এটা মেক থেকে মেড হয়েছে। তো এইরকম তাহলে এখানে যে ম্যাটেরিয়াল কথা, রিজাল্টেড, হ্যাঁ এই যে ম্যাটেরিয়াল কথাটা কিন্তু আগেই দেওয়া আছে, আ ম্যাটেরিয়াল, আর তারপর রেজাল্টেড যেই কথাটা আছে তার কথার শেষে হইলো যে ওইখানে মেড বলা হয়েছে, মানে তৈরি হয়েছে বা উৎপন্ন হয়েছে এই জিনিসটা।
কিসের, এগুলা কিন্তু এক্সটেনশন লাইন, এগুলা কিন্তু আমরা পড়লেই পারবো, না পড়লেই পারবো। বাট আমার কথা হলো এখানে একটা যে এই কথাটা পেলাম, বাট দ্যাট ওয়াজ এইরকম সামথিং বলতেছে, ওয়াজ এর আশপাশে, মানে ভার্বের আমাদের অক্সিলারি ভার্বের পরেই কিন্তু প্যাটার্ন গুলা। তো আমরা যদি এখানে লক্ষ্য করি যে এখানে ভালো আর খারাপ, এখানে ট্রেডিশনাল কোন একটা জিনিস বলতে। was cheaper তার নেক্সট লাইন আছে was cheaper and produced metals ওকে, এখন জিনিসটা আমরা যাই, ওকে সমস্যা নাই। তো ফরের যে লাইন আছে যে this method was cheaper and produced metals and that were, তো এইরকম মেটালস ও যে মেটেরিয়াল, আর এখানে আবার সিমুলা মেটালস ইউজ করছে, তাই না? তো এইরকম সামথিং Yeah. একটা জিনিস ইউজ করার পর তারপর একটা জিনিস quality হায়ার। quality যেটা was better লাগে মিলে ওকে, তো এই যে এখানে যে হায়ার যে যে ওয়ার অফ দা হায়ার এক জিনিসটা যে সামথিং কোন একটা জিনিস থাকলো, আর বাট এখানে কিটা ইউজ করছে যে এখানে হায়ার বলতে ভালো একটা মিন করতেছে, এন্ড এখানে যে ওয়াজ বেটার মিন করছে। এখন আমরা কইবা যে ভাই বা স্যার যে এখানে তো ওয়াজ দো আছে, যে এখানে ওয়াজ হওয়ার কথা, দেখেন এটা সাবজেক্টের উপর ডিপেন্ড করা। এখানে ম্যাটেরিয়াল মানে একটা ম্যাটেরিয়াল থাকার কারণে এখানে ওয়াজ হইছে, বাট এখানে মেটালস একাধিক ম্যাটেরিয়ালের কথা কইলিছে, যার কারণে এখানে ওয়ার হইছে। তো ওই একই প্যাটার্ন গুলো একটু মিন রাখবা, যে অনেক সময় এমন হইতে পারে যে এখানে আপনার ওয়াজ দিছে ঠিক আছে, বাট পরবর্তীতে এখানে ইডি ফর্ম হতে পারে, মানে পাস সিম্পল দিয়ে দিবে। তো এখানে কথা হলো যে আমাদের সেন্টেন্স ফর্মেশন এখানে বেটার কথাটা আছে, বেটারের পরিবর্তে এখানে হায়ার কথাটা মিন করতেছে, তাই না? তো এখন তাহলে আমাদের আনসারটা কি হবে? কোয়ালিটি। এক্স্যাক্টলি। তো এই হলো কাহিনী, যে আপনাদের যাদের দুর্বলতা আছে, এটা কিন্তু আমি একবারে লাস্ট যে ক্যামব্রিজ ইউনিভার্সিটির ক্ষেত্রে লাস্ট যেটা বই রিলিজ হয়েছে সেটাই আমি টেস্ট ট্রু করতেছি। অতএব যেটাই বলেন না এখন আপনাদের কাছে হার, সেটাই কিন্তু আমরা করছি। চাইলে আমরা টেস্ট 3 নিয়ে আমরা কথা বলতে পারি সামনের দিন, বাট এটা হলো যে এই যে ট্রু, টেস্ট ট্রু। ওকে, থ্যাংক ইউ। যে কি নাম আপনার, নাম ভুলে গেছি। হ্যাঁ, হুমায়রা। ওকে, থ্যাংক ইউ। এখন আমরা চলে যাই কার কাছে? ওকে, সিমন ভাই, ক্যান ইউ হিয়ার মি? জি ভাই। সিমন ইচ্ছুক না, সিমন ইচ্ছুক না। না না, অবশ্যই সিমন ভাই, হ্যাঁ, আপনি কি আমাদের কথা বুঝতে পারছেন? আমি ওকে, আপনি আমাদের সিমন কম পারে। এই বুঝতে। তারপর কথা হলো সিমন ভাই, হ্যাঁ আমি একটা সবার কাছে একটা জিনিস আবদার করে যাই, কারণ নরমালি আমরা এখানে যারা আছি সবই বেশিরভাগ সিলেটি আবার ঢাকা অঞ্চলে আছেন, বাট সিমন ভাই এমন এক মানুষ, উনি যে মানে সিলেটি ভাষা আদো আদো সিলেটি ভাষা বুঝেন না, এখানে প্রপার সিলেটি ভাষা বলতে হয় অথবা আস্তে আস্তে কথা বলতে হয়। আর আমাদের ওই যে কথার টংটা বা কথার যে স্মুথনেসটা সেটা আবার কিন্তু সেম নাই। তো উনি ধরতে কিন্তু তাহলে আমি ঢাকার মানুষ, আমার বাসায় সবার দাওয়াত। হ্যাঁ অবশ্যই, আপনি 8 ব্যান্ড আনেন তারপর আমরা দাও। ইনশাআল্লাহ আচ্ছা, মলি আপু যদি মাছ ভাজা দেন তাহলে যেমন টুনা মাছ রাখছি ফ্রিজে, সবার জন্য আছে টুনা মাছ। আমাদের জন্য পটেটো রাখতে হবে। ওকে, আমরা এখন শুরু করা যাক। নাই, আমি বিক্রমপুরে খাওয়াতে পারবো ভাই, স্টক আছে। ও আচ্ছা, সমস্যা নাই। ওকে, সিমন ভাই দেখেন আমরা 6 নম্বর কোশ্চেনে যাই। ভাই আমি আসি। হুম, Demand for iron increased with the growth of business communication. তো এখানে কিওয়ার্ড কি নিব? এখানে কিওয়ার্ড নেব হচ্ছে increase আর growth of, আর হচ্ছে নেব communication. ওকে, তাহলে এখানে যে আমরা ওই ইনক্রিজ কথাটা নেই, মানে এটা হলো আমাদের ভার্বের প্যাটার্নটা নেই, অবশ্যই এখানে আমরা ইডি যে ইডি নিলাম, ঠিক আছে? তারপর কথাটা হলো পাশাপাশি এখানে ডিমান্ড ফর, তো আয়রন কথাটা আছে সেটা তো আমরা নিতে পারবো, সেখানে তো কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের কথা হলো ওই লাস্টে আরেকটা আছে, ও এটা হলো আরেকটা, মানে এটা পরের পেজের একটা সাব হেডিং, তো এটা আমরা নিতে পারবো না। তো এখানে কি দেওয়া আছে, এখানে বলা আছে দ্য গ্রোথ অফ সামথিং। এই গ্রোথটা আসলে কি, যদি আপনি রাইটিং পড়েন ঠিক মতো তাহলে অবশ্যই এই গ্রোথের অর্থটা আপনি জেনে যাবেন। তারপরে ধরলাম যে এখানে যেতে ইনক্রিজ বলতেছে মানে বাড়া অর্থে, তারপরও ধরলাম অনেকে জানেন না যে এই ইনক্রিজ মানেটা কি, বাড়া অর্থে জানেন না, বাট আগে ওই ডিমান্ডটা বা ওই আয়রনটাকে রিপ্রেজেন্ট করেন বা খুঁজে বের করেন। তারপর কথা হলো এখানে একটা কোনো একটা ভার্বের সাথে ইডি ফর্ম থাকবে অথবা পাস্ট ফর্ম থাকবে, পাস্ট ফর্মের পরে এইরকম গ্রোথ বা গ্রোথ যেহেতু ভালো কথা একটা মিন করতেছে, অতএব ভালো ধরনের একটা কথা থাকবে, কি গ্রোথ করতেছে, হ্যাঁ এরকম একটা প্যাটার্ন থাকতে পারে। তো তারপর কথাটা হলো আমরা চলে গেলাম আমাদের মেইন প্যাটার্নে। তো হোয়ার ইজ দ্য প্যাটার্ন, চলে আমার কাছে আমি নিয়ে যাই, তো দাগ দিতে আমি ভুলেছি কোথায়। ওকে, তো
ঠিক আছে? তো এই কথা হলো আমরা কিন্তু এতখান থেকে আমরা নিয়েছিলাম আনসারটা, ঠিক আছে? তারপরে কিন্তু রয়ে গেছে। এখন দেখেন এখানে কিন্তু মিলে কি যে সিমন ভাই জি ভাই আছি, হুম দেখতেছি। করেন ওই যে নিচের লাইনে দেখেন ডিমান্ড দেওয়া আছে, ডিমান্ড ক্রিয়েটেড বাই। ওকে, তাহলে আমরা এই প্যাসেজটা নিয়ে নেই। যদি আমাদের এখানে কিওয়ার্ড ম্যাচ করে তাহলে আমরা নিয়ে নিলাম প্যাসেজটা। ওকে ফাইন ফাইন, কোথায় গেল? ওকে ওকে, এরকম একটা কথা আছে। তো আমরা এখন যদি আমরা এখন কিওয়ার্ড লুক আফটার করি, মিলানি চেষ্টা করি, ডিমান্ড ফর আয়রন বাদে ইনক্রিজড, এরকম ইডি ফর্ম ডিমান্ডের পরে আশপাশে। তো এরকম কথাটার শেষের দিকে কিন্তু আমরা এরকম পাইছিলাম যে কি যে রেসপন্স টু দ্য ডিমান্ড দ্য ক্রিয়েটেড, ও তো পেয়ে গেছে ক্রিয়েটেড, এখানে ও ভার্বের সাথে ইডি ফর্ম আছে, তাই না? ক্রিয়েটেড কথাটা আছে। এখন তো যারা ওভারঅল বাংলা বুঝেন তো তারা বলবে যে আচ্ছা ক্রিয়েটেড কথাটা তো যে ওর যদি কোনো কিছু সৃষ্টি নিয়ে কথা বলে বা তৈরি নিয়ে কথা বলে তাহলে এখন তো ইনক্রিজ করতে বোঝাবে। যদি আপনি একটু প্রথম লাইনে পড়েন তাহলে ওই যে বিটেন আয়রনের কথা যারা আছে, এই আয়রনের পরেই কিন্তু এখানে দেওয়া আছে যে প্রোডাকশনটা টু এক্সপান্ড। ওই এক্সপান্ড যেই কথা, ওই যে ইনক্রিজ কথাটা সেম, বাট এখানে এক্সপান্ড বলার কারণে জাস্ট এখানে ইডি ফ্রম দ্বারা একটা জাস্ট মিন করতেছে, মানে কোন একটা ডিমান্ডটা রেসপন্স করছে তারা বারন্ত কারণে সামথিং। তো এই হলো যে ওভারঅল যে ধরলাম আমরা এই ইনক্রিজের সাথে ইডি ফর্মের কথাটার সাথে এই ক্রিয়েটের সাথে ইডি ফর্মে ধরলাম ম্যাচ আছে, ধরলাম যে বাংলা মিনিং হলো কি হলো না বুঝলাম না। কারণ কথা হলো এখনো কি দেওয়া আছে, উইথ বলে একটা জিনিস আছে, উইথ দ্য যে কি দা গ্রোথ অফ সামথিং, এইরকম একটা দ্য গ্রোথ অফ সামথিং, এটা হলো এক ধরনের প্রিপোজিশনাল ফেজ এর মতন, যে সামথিং যে আর্টিকেল থেকে শুরু হয় আর প্রিপোজিশনে গিয়ে স্টপ হয় বা আবার আর্টিকেলে গিয়ে স্টপ হয়। তো এইরকম জিনিসগুলো আসলে আপনাদের খেয়াল রাখতে হবে। এমন কোন লাইন আছে যে লাইনের আবার প্রিপোজিশন, তো তারপরে ক্রিয়েটেড বাই কোন একটা জিনিসের নাম বলতেছে, কোন একটা সালের কোন একটা জিনিসের নাম, তা কোন একটা ব্যক্তি হোক আর কোন একটা সংস্থা হোক অথবা সামথিং, যে সেটা আপনি এখন এখানে পড়তে যাই না যে ওই ব্যক্তি যে করছে, এখানে পড়তে গিয়ে আপনার মুখ দাঁত ভাঙার কোনো প্রয়োজন নেই। তো এরকম সামথিং। তারপর এন বলে কি বলছে সিমন ভাই? এখানে বলছে দ্য এক্সপেনশন অফ দ্য রেলওয়ে, এখানে গ্রোথ কে বোঝাচ্ছে এক্সপেনশন, এক্স্যাক্টলি। হবে রেলওয়ে। তো এই যে দ্য গ্রোথ অফ এইরকম একটা প্রিপোজিশনাল ফেজ, আর্টিকেল থেকে শুরু হয় প্রিপোজিশনে গিয়ে স্টক হয় এরকম জিনিসটা। তো আপনি যদি এরকম পড়েন দ্য এক্সপেনশন অফ দ্য সানডে, এই এক্সপেনশন মিনিংটা যদি আপনারা কেউ না জানেন সমস্যা নেই, ধরে নিলেন যে ওই যে গ্রোথটাকে মিন করতেছে, ওই যে বাড়ন্ত প্রকৃতিটাকে মিন করতেছে। তো কিসের বাড়ন্ত? ওই বাড়ন্তটা হচ্ছে যেটা কি কোনটা কিসের বাড়ন্ত? রেলওয়েজ। তাহলে আমাদের আনসারটা কি হবে? রেলওয়েজ। ওকে ইন্টারেস্টিং। তো এইরকম জিনিস। এখন কথা হলো আরেকটা জিনিস আপনি মাথায় রাখবেন যে আমরা বেশিরভাগ অন্য টিচাররা, আমরা টিচার আসলে আপনাদের যে মাথা যে নষ্ট করে দেয় জাস্ট ওই আর্টিকেল প্রিপোজিশন, তারপর যে ওই যে নাউন এডজেক্টিভ। আচ্ছা আমাকে ধরেন, আমি কি কখনো কি বলছি যে আমি এটাকে এখানে নাউন হবে, এখানে এডজেক্টিভ হবে, এখানে এলওয়াই যুক্ত ভার্ব হবে, এখানে এলওয়াই ছাড়াও হবে, এরকম জিনিসগুলো আমি মিন করতেছি না। তো অনেকে মনে করেন যে ওই যে এখানে আর্টিকেল দা আছে অতএব কোনো একটা অপশনের সাথে দা মিলে যাবে। দেখেন প্রত্যেকটা লাইন বাই লাইনে আর্টিকেল থাকবে, যদি ডেফিনেট কোনো একটা কথা থাকে ওখানে আর্টিকেল থাকবে। তো তাই বলি কি আপনি ওই দার দিকে শুধু ফোকাস দিবেন, বাকি জিনিসগুলো আপনার কি অপরাধ করলো? এই যে বললাম না ইডি ফর্ম একটা থাকবে, থাকেনি? অবশ্যই থাকবে, কারণ এখানে পাস্ট টেন্স যদি রিপ্রেজেন্ট না করে তাহলে জিনিসটা হবে না। তো এই জিনিসটা কি মাথায় রাখতে হবে। এই যে গ্রোথ অফ যে একটা প্রিপোজিশনাল ফেজ, এইরকম এই গ্রোথের পরিবর্তে অফের পরিবর্তে অন্য কোনো ওয়ার্ড থাকতে পারে। আপনি এখানে অফ আছে বলিয়ে যে সবসময় যে অফের পর আনসার হবে তা না, আপনি অফের পরিবর্তে অন্য কোনো প্রিপোজিশন থাকতে পারে, সেটা ইন হতে পারে। যদি কোনো একটা অর্থগত দিক দিয়ে ইন হয় তাহলে ইন হতে পারে। তো তো এই ক্ষেত্রে আপনি সবসময় মাথায় রাখবেন যে যদি আমাদের একটা ওই যে গ্রোথ একটা ওয়ার্ড আছে, কারণ এই গ্রোথ একটা কি নাউন অ্যাডজেক্টিভ ভার্ব অ্যাডভার্ব, এটা তো আমার মাথায় না। বাস জাস্ট আমি চিন্তা করব যে ওই গ্রোথের সাথে এলওয়াই আছে, ঠিক আছে, ধরলাম গ্রোথের সাথে এলওয়াই আছে, এই ব্যক্তির সাথে কি এলওয়াই আছে, এরকম জিনিসটা ম্যাচ করা যায়। যদি আমি গ্রোথের সাথে যদি ম্যাচ করি যে গ্রোথের সাথে এস বাই এস আমার কিচ্ছু নাই, এডিশনাল কোনো লেস নাই, অতএব এই এক্সপেনশনের সাথেও সেম এডিশনাল কোনো লেস নাই, এস বাই এস নাই, ধরে নিলাম সেম ভাবে, বাট অফ দা সেম ভাবে মিলে গেছে। বাট আপনি দার কারণে যদি এই জিনিসটা ম্যাচ করা যায় অবশ্যই আপনি আনসারটা রং করতে পারেন, কারণ অন্য ক্ষেত্রে গিয়ে মিলে যেতে পারে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তারপর কিন্তু ওই রেলওয়ের কথাটা আছে, অর্থাৎ কোনো কিছুর যে গ্রোথের কথা বলছে, যেখানে গ্রোথ করার মতো একটাও আছে, ওই যে রেলওয়ে রিলেটেড কথাটা আছে, অর্থাৎ আমাদের আনসারটা রেলওয়েজ হবে। ঠিক আছে, তো আমাদের লাস্ট কোয়েশ্চেনটা, তো দেখেন একটা জিনিস, লাস্ট কোয়েশ্চেন শুরু হবার আগে এখানে আরেকটা আইডিয়া দেওয়া আছে, কমিউনিকেশন একটা ফ্যাক্টর দেওয়া আছে, এখানে কোনো ধরনের কোয়েশ্চেন নাই। তো
আমরা বেসিক্যালি এরকম কথাটা পাবো, বাট এখানে পরে আমরা সময় নষ্ট করার দরকার নেই। তো আমরা যাব জাস্ট এই যে আরবানাইজেশন যেটা আছে, আরবানটাকে রিপ্রেজেন্ট করতেছে। অলরেডি আমরা কিন্তু আগে পড়ছিলাম, ঠিক আছে? তো এখন কাকে নিয়ে পড়া যায়? এনিওয়ান ইন্টারেস্টেড আছেন? আমি বলি ওকে, আপনি? জি ভাই। আচ্ছা, আমি কি লিংক দিয়েছি না? দিছেন। তাহলে গ্রুপে যারা এড আছে তারা কিন্তু লিংক দেখুন না, বুঝলাম না। ওদের চশমা পড়তে তারা ভালো ভালো লিঙ্ক খোঁজে, ঠিক আছে ভাই, ক্লাসের লিঙ্ক চান। এখন তো ভাই বড় সমস্যা, আমি তো ক্লাসের দুনিয়ায়, আমি তো আর জিও করে নিছি, মানে মোবাইলের দান্দাত নাই। তো এই ক্ষেত্রে আমি তো লিঙ্কটা দিয়ে জাস্ট আসছি, তো এই হিসাবে তো আপনারা লিঙ্কটা তো একটু বুঝতে তো যে ক্লাসের লিঙ্ক। ওখানে নিচে তো লেখা দেওয়া নাই যে এটার লিংক, এই লিংকে ঢুকতে হবে, অনেকে তো বুঝতেছে না। ও আল্লাহ, খুবই যাই। আচ্ছা যাক, শুরু করা যাক। আচ্ছা ওকে, যারা অসুস্থ আছেন তো তারা, আচ্ছা আপু আপনি বলতে হবে না, সমস্যা নেই। তো ওকে সিমন ভাই, আপনাকে নিয়ে আমরা কথা বলি। ওকে, তো এখানে কি দেওয়া আছে দেখেন, আরবানাইজেশন একটা দেওয়া আছে। এখন কথা হলো আমার একটা লাইনের স্মল টাউন নিয়ে কথা হবে, যেহেতু এটা কি হয়েছে ওই দেখেন সাব হেডিং, কিন্তু ওই সাব হেডিং শুরু হয়েছে আরবান শব্দটা দিয়ে, অর্থাৎ এই প্যারাটা শুধুমাত্র ওই যে এলাকা নিয়ে কথা বলবে, অর্থাৎ থাকবে। যেমন ধরেন এখানে কমিউনিকেশন নিয়ে কথা বলবে, অতএব এখানে শুধু যে ওই যে কাহিনী কথাবার্তা নিয়ে কথা বলবে, কিভাবে কথা বলে, কিভাবে যে সিকোয়েন্স গুলা ম্যান্ডেটরি করে, ওই জিনিসগুলা। তো এখানে দেওয়া আছে স্মল টাউন, তারপর ওই জিনিসগুলা। তো আমরা বের করবো যে যে টাউন এলাকাটা কোন জায়গায় আছে, আর ওই টাউনটাকে আমাদের যে মানে পুরো প্যাসেজটা আমরা নিয়ে আসবো, কারণ এখানে আনসারটা থাকতে পারে। তো আমরা তার সবচেয়ে সুবিধা হয় ওই দেখেন এখানে কিন্তু ওই যে কমিউনিকেশন যে সেক্টরটা আছে, যে আমরা পড়ছিলাম যে কমিউনিকেশন, তো এখানে কিন্তু ওই দোয়া, অর্থাৎ এই পেরার মধ্যে আমাদের হবে না, নিচের পেরায় হবে আশা করা যায়, তাই না? জি ভাই। তো এখানে কোন ধরনের টাউন কথাটা আছে, দ্য ইম্প্যাক্ট ইন্ডাস্ট্রিয়াল এরিয়াস, ওই যে হচ্ছে টাউন, স্মলার টাউন, হ্যাঁ এই স্মল টাউন। ওই যে হচ্ছে আরবানাইজেশন ব্রট সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস ওভার ও ওকে ওকে, ফ্যান্টাস্টিক। সাবজেক্ট। ওকে, তাহলে আমি নিলাম। ওকে, তো আমি এখন পেস্ট করলাম। তো একটু লক্ষ্য করি। তো এখন কথা হলো আমাদের প্রথম লাইন কিন্তু ওই আরবানাইজেশন নিয়ে অনেকটা কথা বললো, বা স্মল টাউনস, কোন একটা স্মল টাউনের কথা বলতেছে, আবার টার্ন ইনটু সিটি কুইকলি, ওই জিনিসটা। আর তার পাশাপাশি কিন্তু আমাদের কিন্তু লাস্টের অপশনটা কিন্তু যে ওই তিনটা খারাপ কথাটা দিছে, ওই তিনটা কথা আমরা মিন করবো যে তিনটা কথা কোথায় আছে, ঠিক আছে? তিনটা কথা যদি আমরা তিনটা কথা না পাই এই জিনিসটা হবে না, অ্যাটলিস্ট খারাপ কথাটা আমাদের পেতে হবে, ঠিক আছে? ওকে, তো আমরা শুরু করলাম। শুরুর কথার শুরুতেই যদি আমরা কথা বলি, এখন স্মল টাউন টান এখানে আমাকে বলেন সিমন ভাই যে কোন লাইনে স্মল টাউন বলে রিপ্রেজেন্ট করতেছে এই পেরার? ওই যে স্মলার টাউন নিচের লাইনে থার্ডটাতে। ওকে, এই তো এই স্মল টাউন তো এখানে দেওয়া আছে। ওকে ফ্যান্টাস্টিক। তো দ্যাটস মিন আমার আগের লাইনের কথাটা আমাকে একবারে শেষের দিকে আছে। এখন কথা হলো ওই ভার্বটা কোথায়, এই ফর্মটা কোথায়? এই টান কথাটা তো তার তো সামনেই আছে। তো ওকে ফ্যান্টাস্টিক। তো তারপর কিন্তু কি হয়েছে যে ওই যে কিটা সিটিটা কি করছিল, ভেরি কুইকলি কোন একটা টার্ন ডাউন করছে, টার্ন করছে খুব বেশি। তো এই কি করছে, ওই যে বললেন যে ইনটু এ মেজর সিটিজ, কিন্তু মেজর সিটি, ওই মেজর সিটি বলতে যে বড়, ওই যে কুইকলি যে বলছে তাড়াতাড়ি, এই মেজর বলতে যে বড় তো কিছু কিছু মিন করতেছে। তো সিটিজ জাস্ট ইনটু এ ডেকেড অর ফিউ ডেকেডস, অর্থাৎ একটা এক সালে 10,000 কিতা 10 যে কিতা 10 ইয়ার মনে হয় একটা ডেকেড হয়। তো এই নিয়ে আর কি, মানে 10 বছরে দেখা যাচ্ছে যে একটা যে খুব বেশি র্যাঙ্ক করছে একটা স্মল টাউন। তাহলে আমরা এখানে পেলাম কিন্তু জাস্ট ওই আগের লাইনটা, কিন্তু আগের লাইনটাই পেলাম। এখন কথা হলো এই যে আমাদের লাস্টের লাইন পড়া, নিউ সিটি, এরকম নিউ সামথিং কোন একটা জিনিস থাকবে, সিটিজ, ঠিক আছে? তারপর কিন্তু এইরকম যে পাস্ট টেন্সের একটা অনুরোধ থাকবে। তো আমাদের তো জাস্ট একটা লাইন আছে, তো একটা লাইনের মধ্যে আমাদের পাস্ট টেন্স রিলেট করতে হবে, এখানে সিটি রিলেটেড কোন একটা জিনিস আছে না। যদি আমরা প্রথমেই যাই ওই যে র্যাপিড আরবানাইজেশন, এই হলো যে আমাদের একটা কথা, অর্থাৎ প্রথমে এই কথাটার সাথে ওই র্যাপিড যেই কথা আর ওই যে নিউ একই কথা মিন করতেছে। তারপর কথা হলো ওই যে ভার্ব কথাটা আছে, এই ভার্বের অনুরূপ কি দিয়েছে সিমন ভাই? এক্স্যাক্টলি, এই বট কথাটা আছে, অর্থাৎ আমরা ধরলাম যে সেম কাহিনী। ওকে ফ্যান্টাস্টিক। তো
তো এই হলো কাহিনী, তো আমরা দিয়ে দিলাম। বাট এখন আমার কথা হলো যেখানে আরো কয়টা থাকবে এটলিস্ট, ও যে ডার্টি, ক্রাউডেড এন্ড কি সামথিং, ওই যে ক্রাউডেড এর সাথে কি আছে যে ইডি ফ্রম আছে তাই না, এরকম সামথিং আছে, কোন একটা জিনিস আছে, এন্ড কি দ্য লেকের সাথে হলো ইডি ফ্রম একটা জিনিস থাকতে পারে, এই তো কাহিনী। তো এটা যদি হয়ে থাকে তাহলে আমরা যদি আমরা প্যাসেজে যাই, এখানে কি দেওয়া আছে যে সিগনিফিকেন্ট চ্যালেঞ্জেস, এই চ্যালেঞ্জেস কথাটা দ্বারা কি যে মিন করছে, অর্থাৎ বললাম যে সামথিং বলে কোন একটা জিনিস কমা করছে, ধরলাম আর কি চ্যালেঞ্জেস কথাটা ডার্টিটারে মিন করতে। আচ্ছা মিলাই আস্তে আস্তে, যারা আর কি উইক দুর্বল তারা মিলাতে পারে না এরকম। তারপর বলেছে তাহলে তো এখানে ক্রাউডেড বা ইডি ফ্রম এরকম থাকবে, তাহলে এখানে বলেছে ওভার ক্রাউডেড। তো ওকে ধরলাম যে আমাদের একটা ইডি ফ্রম আছে তাই না। তো এখন দেখেন এখানে কোনো কমা নেই, এখানে দেখেন এখানে কোনো কি নাই, কমা নেই। তো কমা নেই মানে কি যে জেসমিন কি যে ওই পুরা জিনিসটা, ওই যে এন্ডের পুরা জিনিসটা কিন্তু ক্রাউডেড সমস্ত কিছু মিন করতেছে। তাহলে আপনি চোখ মুজে বুঝে যাবেন যে এই কথাটা কিন্তু একুরেট, ওই যে মাঝে ক্রাউডের কথা যেই কথা, এই যে পুরা জিনিসটা সেম কথা। কারণ কথা হলো এখানে বলতেছে আমার একটা জিনিস হবে যেটা এন্ডের পরেই আনসারটা হতে পারে, এন্ডের পরে। এখন কথা হবে যে আচ্ছা এই লেকের সাথে ইডি ফ্রম আছে, তারপর সাফিসিয়েন্ট এইরকম একটা জিনিসের সাথে হবে। আমি বলছিলাম না একটা ওয়ার্ড হবে যেই ওয়ার্ডটা নেগেটিভ থাকবে, তো এই যে সাফিসিয়েন্ট যেই কথাটা আছে ইনএডিকুয়েট, তো এডুকুয়েট মানে হলো পর্যাপ্ত, মানে সাফিসিয়েন্ট মানে একটা আছে এমন একটা জিনিস, বাট ইন কথাটা জন্য অ্যাড হয়ে গেছে, তার ওই ইন কথাটা বলতে আর কি ল্যাক অফ সামথিং বোঝায়। তাহলে আমাদের আনসারটা যে আমাদের যে ওই যে ল্যাক যে সাফিসিয়েন্ট যে কথাটা আছে, ইনএডিকুয়েট কথাটা তো সেম কথা, ঠিক আছে। তাহলে আমাদের আনসারটা কি? এক্স্যাক্টলি। তো আমাদের এই আনসারটা হলো যে সেন্টেশন প্যাটার্নটা। তো আপনাদের কি বুঝতে অসুবিধা হয়েছে সিমন ভাই? না ভাই, আমার গ্যাপ পেলে সমস্যা নাই। ओके या वन काइंड ऑफ लंदन ही होता है, বুঝছেন? তো চল ওকে আমার আবার গ্যাপ ফিলে অনেক প্রবলেম। মাবু ওকে আচ্ছা ওকে সমস্যা নেই। তো এখন কথা হলো যে আমরা অলরেডি আমরা ফিল গ্যাপ করে ফেলছি, যে ফিল গ্যাপের দুই তিনটা জিনিসগুলো আমরা যে মাত্র 4টা বা 3টা কোশ্চেন আমরা পাইছিলাম, বাট আমি ডিটেইলস আলোচনা করার চেষ্টা করছি, অ্যাটলিস্ট আমি 30 মিনিট প্লাস আমি নিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন জিনিসটা। এইভাবে যখন আপনারা বাড়িতে ফিল গ্যাপ আলোচনা করবেন বা ফিল গ্যাপ করবেন, অবশ্যই আপনি মাথায় রাখবেন যে ওই জিনিসগুলো, যে এইভাবে আমি জিনিসটা করি এন্ড করলে অ্যাটলিস্ট যখন আনসার বের করবেন তখন একটা প্রশান্তি পাবেন। জাসমিন আমি কাজ করতেছি কিন্তু ওই প্রশান্তির জন্য, এই প্রশান্তির জন্য আপনাকে যখন এক্সাম দিয়ে বের হয়ে যাবেন যে আপনি এতটা পাবেন এতটা পাবেন, কারণ আপনার প্রশান্তিটাই পারে যে আপনার ভালো একটা রেজাল্ট করতে। কারণ কোন স্যারের মোটিভেশন বা আপনার মা বাবার হাজারো আকাঙ্ক্ষা বা ইচ্ছা বা আপনার নিজের হাজারো যে প্ল্যানিং কে কোনোটাই আপনাকে যে উৎফুল্ল করতে পারে না, মনের যে প্রেশার আছে এই প্রেশার গুলা যে রিমুভ করতে পারে না। আদারওয়াইজ যদি আপনি নিজেকে যদি যে সুন্দর করে মেকআপ করতে না পারেন, এজন্য আমি বলবো যে এমন একটা প্যাটার্নে যে শিখেন বা এমন একটা প্যাটার্নে জিনিসটা করেন, সেটা যদি আপনি বাংলা বুঝেই করেন, অতএব আপনি যখন আনসার দেবেন তখন যে আপনার নিজে নিজে প্রেডিকশন করতে হবে যে হ্যাঁ আমার আনসারটা হয়েছে। যদি এরকম না করতে পারেন কিন্তু ওই যে ক্লাসের বের হয়ে কিন্তু আপনি আফসোস করবেন যে আমার আনসারটা হতে পারে না হতে পারে।